একটা নতুন সকাল আর একটা নতুন ভিডিও। আগের দিনের ভিডিওতে তোমরা লাস্টে জানতে পারলে যে যেই মানুষটাকে পাড়ায় দেখতে যেতাম সেই মানুষটা আজ আর আমাদের মধ্যে নেই। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিক এই কামনা করি। আর আর কি বলি, মানুষটা প্রচণ্ড প্রচণ্ড কষ্ট পাচ্ছিল, চোখে দেখা যাচ্ছিল না। আমরাও প্রার্থনা করলাম যে এরকম কষ্ট থেকে ঈশ্বর তাকে তুমি একমাত্র মুক্তি দিতে পারো। সো যাই হোক, পাড়ার পুরনো মানুষ তো যখন চলে যাচ্ছে খুবই কষ্ট হলো, কিন্তু সে মানুষটা যে কষ্টটা পাচ্ছিল সেই কষ্ট থেকে রিলিফ পাওয়াটা সব থেকে জরুরি ছিল। তো ওনাকে দেখলে আমার মায়ের কথা মনে পড়ছিল। সবসময়ের মতো ঘরের যাবতীয় যা কাজ, বাসি কাজ যেরকম গুছিয়ে নেওয়ার গুছিয়ে নিয়েছি। আর সকাল সকাল উঠে না বেশ অনেক কটা কাজ করে নিয়েছি, তারপরে ভিডিওটাকে স্টার্ট করেছি। এইখানটাতে আমি দুধটাকে বসিয়েছি। দুধ বসানোর ডেচকিটা আজকে নেই, কারণ ওদের বাড়িতে পাড়ায় যিনি অসুস্থ ছিলেন তাদের বাড়িতে কিছু রান্না করে দিয়ে দেওয়া হয়েছিল, কারণ তারা তো ঘরে সেদিন রান্না বান্না কিছু করবে না আগের দিন, তো সেই তাদের একটু রান্না বান্না করে ওতে করে দিয়ে দেওয়া হয়েছিল। জায়গাটা শুদ্ধই তো ওইখানে থেকে গেছে, তো সেই কারণে এই জায়গাটাতে আজকে দুধটা ফুটিয়ে নিচ্ছি। ও হ্যাঁ, আরও আরেকটা কাজ আমি সকাল সকাল করে নিয়েছি, যেটা আগের ভিডিওতে তোমরা দেখেছিলে যে চাদর আর বালিশের ওয়ার আমি ভিজিয়ে রেখেছিলাম, সেইটা আমি সকাল সকাল উঠেই কেচে নিয়েছি। এখন কমফোর্টে ভেজানো আছে। আর ওটা কাচতে গিয়ে আমার এই কাঁটাটাতে আঘাত পেয়ে গলগলিয়ে রক্ত বেরোচ্ছিল। রক্তটা যখন বেরিয়ে গেছে না, একটু আঙুলের ব্যথাটা কোথাও না কোথাও কমেছে। সো এখন ওটা কমফোর্টে ভেজানো রয়েছে। এখন আমি ওটা যাবো, নিংড়াবো, মেলবো, কিন্তু বাইরেটা একদম মেঘে ভরে আছে, মানে পুরো মেঘলা করে আছে। বৃষ্টিটা পড়ছে না, পুরো মেঘলা করে আছে, তাও মেলি। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো যে সারাটা দিন সঙ্গে থাকো। এই যে চাদরটা মেলে দিলাম, আর এইখানে যে বালিশের 4টে ওয়ার, এই ওয়ার কটা ওই পাটটাতে মেলে দেবো। এখানে মেলার জায়গা নেই, আশেপাশে সবাই তো কাপড় কেচেছে। সো যাই, এসে তারপরে আমি একটু চা বানিয়ে খাবো। ফাইনালি এসে গেছে আমার চা, কিন্তু চায়ে আজকে একটু লেবু দিয়ে দিয়েছি। রাজা বাবা চলে গেল সকাল সকাল স্নানে, কারণ ও আজকে যাবে ওর মেজো মাসির বাড়িতে যাবে। ওখানে গিয়ে ধুমধুমার খাওয়া দাওয়া চলবে ওদের। বলছে আমার জন্য কিছু মানে কিছু বাঁচলে আমার জন্য কিছু আনিস, বলছে না, বলে দিচ্ছে খালি। হ্যাঁ, আরও একটা কথা, আরও একটা জরুরি কথা, আজকের একটা স্পেশাল রান্না হবে। আজ আর স্পেশাল রান্না বাই মি, আমি করব। প্রত্যেকের ঘরেই এখন এই রান্নাটা হচ্ছে, আমাদের ঘরেতেও হবে। অ্যান্ড সেটা কি, সেটা একটু পরেই বলছি। একটু চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে ওইটা নিয়েই, ওই টপিকটা নিয়েই আসছি। বল কি রান্না হবে, কি মেনু হবে? তুই আর আমি ম্যাচিং হয়ে গেছি আজকের, লালে লাল হাড়ি কি ডাল হয়ে গেছে। পটল ভাজবো, বেগুন ভাজবো, আর লোটে মাছ আলু দিয়ে করবো, ঘেটে করবো আর কি, আর উচ্ছালু ভাজবো। ডাল খেতে হবে, তাহলে ডাল সিদ্ধ কালকের মতন একটুখানি করে নেবো তোর আমার জন্য দিনের বেলা। আবার রাত্রবেলা যদি তোর স্বামী তো আবার ডাল খায় না, ওকে দেবো না, ও নেবে না, ও নেবে না, ও এত কিছু হচ্ছে, ও নেবে না। আর দেখো বেগুন খাওয়া বাড়ানো, তাও বেগুন খাবে, বেগুন ভাজা হচ্ছে, হবে না। আর কি স্পেশাল রান্না করবো সেইটা বলেছিলাম না, দেখো। ताल से ताल मिलाओ, ताल से ताल मिला। তো উড়ে গেছে কেন? একটা নেই হ্যাঁ, দুটো হ্যাঁ, এই যে দুটো আমার মেজদি দিয়েছে। ও বেচারা বেরও করে দিত, কিন্তু যাই হোক, ও তো যেহেতু চাকরি টাকরি করে তো সময়ের অভাব। যেহেতু চাকরি বাকরি কিছু করি না, আমার সময়ের কোনো অভাব নেই, আমার কাছে অফুরন্ত সময়। আমি বললাম আমি বের করে নেব। হয়তো আজকের এই বড়া বানিয়ে উঠতে পারবো না, কারণ আমার আদার্স সরঞ্জাম কেনা নেই। আর কিনতে তেল থেকে শুরু করে কলা, সুজি বলো, চালের গুঁড়ো বলো, একটু সামান্য ময়দা বলো, চিনি বলো, মানে আমার কাছে অতটা পর্যায়ে নেই যতটা পর্যায়ে এতে দিতে লাগবে, আমার কাছে নেই ওগুলো। সো ওগুলো কিনতে হবে। কিন্তু তার সব থেকে আগে আমি বলি কি, এটার আগে নোদটা বের করে, এটার আগে শ্বাসটা বের করে জালটা দিয়ে রাখি।
সো আজকের স্পেশাল এইটারই কথা বলছিলাম, স্পেশাল। আটিগুলো বের করে এইটার মধ্যে নিয়ে একটু সামান্য জল দেবো, চটকাবো, আর তারপরে এই যে এই ব্যবস্থা করেছি, এই জায়গাটাতে পড়বে, এইটার উপরে ফেলে একটু ঘষে নেবো, মানে ঘষে ঘষে যেরকম আর কি বের করে। তো মেন আইটেমটা বেরোবে এইটার মধ্যে। জিনিসের কতটা কি ভিডিও করতে পারবো ঠিক বুঝতে পারছি না। কেউ একজন ভিডিওটা করে দিলে ভালো হতো, কিন্তু ওপরে দিদিও তো রান্না করছে, আর রাজা বাবা বেরিয়ে গেল, ও মেজদির বাড়িতে যাবে বলেছি, তো বেরিয়ে গিয়েছে, আর ঘরে তো এখন আর কেউ নেই। সো ঠিক আছে, দেখা যাক আমি একা একা কতটা কি পারি না পারি। ছোটটা দিয়ে আগে শুরু করি। এই যে ফাইনালি একটা বেরোলো, এই যে এর খোসা এখনো পর্যন্ত একটা বাকি আছে, এইটাকে একটু চটকাই, একটা একটা করে নিয়ে চটকাই। তো একটা বের করা হয়ে গেছে, এখানে বের করা হয়েছে দেখাচ্ছি পরে এইখানটাতে। আর বাইরে প্রচন্ড বৃষ্টি শুরু হয়েছে, এখানে আবার এই বড়টা ধরেছি, এটা হচ্ছে বড়টা, সব থেকে বড়টা, খুব কষ্ট হচ্ছে। এইটা ধরেছি, একই প্রসেসে বের করব, বের করে একবারে তোমাদের দেখাচ্ছি। ও বাবা, রেজাল্ট। আটিগুলো এক সাইডে যত্ন করে রেখেছি, ওটা শুকালেও তো লাগে। এই হয়েছে। এবার এইটাকে তুলে নিয়ে যাব, ওখানে হাঁড়ি রেডি করেছি, ওইটাতে জাল দেবো। স্টিলের এই জায়গাতে তো আর জাল দেবো না, হাঁড়ি রেডি করেছি, জাল দেবো। তো এই যে হাঁড়ি মেজে ধুয়ে হাঁড়িতে ট্রান্সফার করে নিয়েছি। এবারে একে বাবা ভারী বসিয়ে নেবো। কাজেই আমার এই যে বের করা হয়ে গেল, এটাকে আজকে ফুটিয়ে রাখবো। বানানো যতটা সম্ভব হবে না, ভিডিও বন্ধ করে দিয়েছিলাম। আরো আর একটা কথা, আমার ঠান্ডাও লেগে গেছে, ওইটাই বলবো বলে। সব কিছুর মাঝখানে তোমরা কেউ মনে করিয়ে দাও না কখনো, আমি ভাত বসাইনি। ওটা আমি সোজা ওপার থেকে থালা এনে নিয়ে ভাতের ডেচকিতে ভাত বাড়তে শুরু করে দিচ্ছি। তারপর দেখি আরে আমি তো ভাত বসাইনি আজকের, আজ তো তাল সে তাল মিলাচ্ছি আমি। তো ওপর থেকে ভাত পেয়েছি। কি কি রান্না হয়েছে দেখে নাও। এইটা হচ্ছে লোটে মাছ আলু দিয়ে একটা পটল ভাজা এনেছি, উচ্ছে আলু ভাজা, জোর করে ডাল। আমাকে বলা হয়েছে যে উচ্ছে আলু ভাজা যদি না খাওয়া হয় তাহলে লোটে মাছ দেওয়া হবে না। আর লোটে মাছটাই তো হচ্ছে মেন আইটেম, যেটা দিয়ে ভাত খাওয়া হবে। তো আর এখন আমি পাখা চালিয়ে প্রপার আরাম করে খাবো। চলো এটা এখন জাল দিই। আমার না ভেবেই ভয় লাগছে যে এ ফাটে, এবারেও ফাটতে শুরু হচ্ছে। আর আমার হেলমেট হিসাবে এইটাকে রেখেছি আমি, দেখতেও পাচ্ছি, কিন্তু আমার হাতটাতে যদি পড়ে। তাল ঘুরতে ঘুরতে আমি বেতাল হয়ে গিয়েছিলাম। একটু তাল, একটু জাল দেওয়া তাল নিয়ে এলাম বাপলোলের কাছে। আর বাপলোল আমার এখানটাতে এখন ঝুপা করছে, আশা থেকে দেখছি। তা আমি কি করবো, আমিও এই সাইডে এসে শুয়ে পড়ে আছি, যেহেতু আমার ঠান্ডা লেগে আছে। আর এখান থেকে আমি একটু নারকেল পাবো, ওই লোভেতে এসছি। এখানে আসার মেন কারণই হচ্ছে ওইটা, যে একটু নারকেল পাবো, যেইটার জন্য এখানে আসা। এই যে আমি পেয়ে গেছি খাজানা। তো এটা আমাকে ছাড়াতে হয়েছে, এটা শুরু থেকে এরকম ছিল না। এই আঙুলে ব্যথা নিয়ে আমি ছাড়িয়েছি, কিন্তু ছাড়াতে বেশি কষ্ট হয়নি। খোসাগুলো এত সুন্দর আলগা আলগা ছিল, খুব সুন্দর। আমি এটা ছাড়ানোর পরে একটু ধুয়েও নিয়েছি। নিউজ টাইম, এখন নিউজ দেখা হচ্ছে। একটা নারকেল পেয়েছিলাম, এখন আর একটা নারকেল দিয়েছে আমাকে। কে দিয়েছে দেখা? ছাড়াতে হবে এখন। এই তো এটা এখন কাটলাম, এটা আগে কিছুক্ষণ আগে কেটে রেখেছিলাম। এই দুটোর এখন এই জলটা বের করবে। বাবা তোমার ঠান্ডা লেগেছে, জলটা
হ্যাঁ, খেয়ে বলবি কিনা। ভাই সাব কি ফালতু খেতে। নারকেল ভালো, নারকেলের শ্বাস আছে। বাবা এই তো খেতে গিয়ে হেসছি তুলছে। ভাই সাব এটাতেও মিষ্টি নেই। কি করছিস? নারকেল কুড়ছি। মা এইটা কুড়ে নিয়ে বাড়ি যাব। নারকেল কুড়ে নারকেলটাকে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দিয়েছি। এখানে আমার বাবা পড়াশোনা করে দিচ্ছে। আমি ঘরে গিয়ে বানাতে পারবো না, এখন গিয়ে আমি ঘরে গিয়ে বানাতে পারবো না, অনেকটা রাত হয়ে যাবে। আর পরিমাণটা অনেকটা যেহেতু বেশি, আমি পারবো না। আমাকে আবার পরের দিন আসতে হবে, নারকেলটা নিয়ে যাবো। এখন আমি যাওয়ার পথে আবার তেলগুলো কিনে নেবো মনে করে। ঘরে ঢুকলাম, ফ্রেশ হয়েছি অতি কষ্টে। তো একটা ভালো খবর আছে আমার জন্য এই মুহূর্তে, সেটা খুবই ভালো খবর। সেটা হচ্ছে গিয়ে যে আমাকে ভাত বানাতে এবেলা হবে না। ওবেলা তো দিদিদের কাছ থেকে ভাতটা নিয়েছিলাম, এবেলাও ওরা বললো দিয়ে দেবে। আমার এই কুত্তার অবস্থা দেখে সবসময় তোমাদেরকে বলি রাতের খাবারে কোনো চেঞ্জ নেই, কোনো চেঞ্জ নেই। আজ চেঞ্জ হয়ে গেছে। এই দেখো আমার জন্য এনেছে এটা চিকেন পকোড়া, চিকেন আচারি চিকেন, ডাল, ভাত। আর এইটা কেন দেওয়া হয়েছে আমাকে? আমি রাতেবেলা খাবো না এটা। এই খাওয়া দাওয়ার পরে এবার শুয়েই তো পড়বো। ভিডিওটাকে এখানে এন্ড করে দিই। ভিডিওটা যদি কারোর একটু কিছু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, আর পারো তো শেয়ার করো। দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে।